এভাবে মানুষ মানুষকে মারতে পারে জীবনে দেখিনি। তাই এই বাংলাদেশে, নতুন স্বাধীন বাংলাদেশে আমাদের দেখতে হলো দুঃখের বিষয়। এটা যারা এই হত্যাকাণ্ডে জড়িত আছে, দলীয় হোক যাই হোক, কোন এইগুলো যারা করছে এরা আসলে সন্ত্রাসী। এরা দলের ভালো চায় না, দলের কোনো ভালো প্রভাব চায় না, দলের ক্ষতিগ্রস্ত চাওয়ার কারণে যদি যেই হোক দলীয় হোক এরে বহিষ্কার না, এরে বাংলাদেশে ওইভাবে বিচার করে সবভাবে সম্মুখে আইন না বিচার কইরা তার দল থেকে একবার দুনিয়া থেকে তার নিষ্পাত করে দেওয়া উচিত। এই যারা মারলেন এভাবে মারলেন কেন? মানুষ মানুষকে কোনদিন এইভাবে মারে? ঢাকার মিটফোর্ডে প্রকাশ্যে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ খুন। ঘটনার নেপথ্যে কি সত্যিই চাঁদাবাজি নাকি রাজনৈতিক কোন্দলের রক্তাক্ত বহিঃপ্রকাশ? ৯ জুলাই সকাল মিটফোর্ডের ভাঙারি মার্কেটে কাজ করছিলেন মোহাম্মদ লাল চাঁদ, একজন স্থানীয় ব্যবসায়ী। হঠাৎ কয়েকজন যুবক এসে তাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে হামলা চালায়। চোখের সামনে ঘটে যায় নির্মম হত্যাকাণ্ড। পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। মিডিয়ার রিপোর্টে বারবার উঠে আসছে চাঁদাবাজির কথা। কিছু সূত্র বলছে মার্কেটের চাঁদা আদায়কে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড। তবে স্থানীয়দের দাবি ভিন্ন। তারা বলছেন এটি ছিল রাজনৈতিক প্রতিহিংসার ফল। একই দলের ভেতরে কোন্দলই এর পেছনে। এই হত্যাকাণ্ডে এলাকাবাসী ক্ষুব্ধ। তারা বলেন এ ধরনের নৃশংসতা আর দেখেননি। তারা আরও বলেন এরা সন্ত্রাসী, এদের কোনো দল নেই। এই হত্যাকারীদের ফাঁসি দাবি স্থানীয় এলাকাবাসী। লাল চাঁদ ছিলেন স্থানীয়ভাবে প্রভাবশালী এবং রাজনৈতিকভাবে একটি পক্ষের ঘনিষ্ঠ বলে পরিচিত। তার প্রতিপক্ষ ছিল একই দলের অন্য একটি গোষ্ঠী। মার্কেটের নিয়ন্ত্রণ ও প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসছিল উত্তেজনা। এদিকে পুলিশ বলছে ব্যবসায়িক বিরোধ এবং চাঁদা আদায় নিয়ে দ্বন্দ্বই মূল কারণ। তবে তদন্তে কিছু নাম উঠে এসেছে যারা রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এতে প্রশ্ন উঠছে, তদন্ত কি সত্যি নিরপেক্ষ হবে? এই ঘটনা কেবল একটি খুন নয়, এটি সমাজের রাজনীতি, অপরাধ, ব্যবসা চক্রের বাস্তব প্রতিচ্ছবি। চাঁদাবাজির নামে যদি দলীয় কোন্দল আড়াল হয় তাহলে ভবিষ্যতে আরও বড় বিপর্যয় অপেক্ষা করছে। প্রশ্ন একটাই, হত্যার বিচার হবে কি নাকি রাজনৈতিক পরিচয়েই ঢেকে যাবে সব? মন্তব্য করুন, আপনার মতামত জানাতে ভুলবেন না।